আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, দুনিয়া তোমরা উপার্জন করো, উপার্জন করার পূর্বে তোমরা যখন মসজিদে আসবে, নামাজ পড়বা, নামাজ শেষ করে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, নামাজ শেষ করে তোমরা জমিনে বের হয়ে যাও। বলি আল্লাহু আকবার। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ো, নামাজ শেষ করো, এরপর তোমরা তোমাদের কাজে লাগে যাও। যার মাঠে কাজ সে মাঠে যাও, যার ব্যবসা সে ব্যবসা কাজে চলে যাও। যে যে দায়িত্ব রয়েছে তোমরা তোমাদের মাঠে ঘাটে ব্যবসায় বাণিজ্যে কাজে তোমরা তোমাদের প্রত্যেকে পেশায় লেগে যাও। কিন্তু এক পাঁচ টাইম প্রথমে হুকুম মানতে হবে কার? কার হুকুম মানতে হবে? আমরা সকালবেলা কাজে যাই, ফজর নামাজ কি পড়ে যাই? অনেকেই যাই না। অনেক মানুষে ফজর নামাজ পড়ে না। সকাল 8টায় 7টা বাজে ঘুম থেকে শীতের মাঝে এই একটা গেঞ্জি গায়ে দিয়ে মাঠে কাজ করতে পারে, মাটি কাটতে পারে, জমিনে ঠান্ডা পানি মাঝে জমিন রুইতে পারে, কিন্তু এই ল্যাব থেকে উঠে এসে ফজর নামাজটা পড়তে পারে না। এমন হতভাগা কপাল পড়া আছে না নাই? তাহলে কাজের প্রথম কর্মসূচি হচ্ছে নামাজ। নামাজ পড়া শেষ, এবার তুমি মাঠে চলে যাও, ব্যবসায় লেগে যাও, কাজকর্মে চলে যাও। তোমার এই কাজের মাঝে অবশ্যই সফলতা দিবেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? তাহলে কাজের আল্লাহ কি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন? কিন্তু কাজ করার পূর্বে হুকুম মানতে হবে কার? যদি ফজর নামাজ পড়ি, পুরা দিনের দায়িত্ব নেবেন কে? এবং পুরা দিনের সকল কাজের মাঝে বরকত দিবেন কে? আপনি স্ত্রীর জন্য কাজ করেছেন, ছেলের জন্য কাজ করেছেন, নিজের জন্য কাজ করেছেন, এটাও একটা সওয়াব, এটাও একটা ইবাদত। সারা দিনের এই কাজের মাঝে আমাদের আমলনামায় নেকি সওয়াব দিবেন একজন, তিনি কে? তাহলে অবৈধ পথে ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা আছে নাকি? না। ইনকাম করব সৎ পথে এবং কষ্ট করব নিজ হাতে, কেউ আমাকে দিবে এই আশায় কখন আমরা থাকবো? যে হাত পাতে তার হাত থাকে নিচে, আর যে দেয় তার হাত থাকে উপরে। তাহলে দেয়ার হাত উত্তম, নেয়ার হাত কখনো উত্তম হতে পারে? ভিক্ষা জায়েজ, কিন্তু এটা ভালো কাজ নয়। ভিক্ষাকে নবীজি পছন্দ করতেন না। হ্যাঁ, যারা একেবারে অসহায়, দুর্বল, প্রতিবন্ধী, তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী স্বামী নাই, ওদেরকে আমরা দিব, সহযোগিতা করব। কিন্তু শক্তি সামর্থ্য থাকা অবস্থায় নিজে কষ্ট করে খাবো, তবু কারো কাছ থেকে আমরা হাত পাতবো? নিজ হাতে পরিশ্রম করে পরিবার সংসার চালাবো ইনশাআল্লাহ।